লোহিত সাগরে অপর পারে। আফ্রিকা বর্তমান যে রাষ্ট্রের নাম ইউটোপিয়া, কি নাম বললাম? ইউটোপিয়া। বেলালের বাড়ি ইউটোপিয়া। একদিক দিয়ে কালো মানুষ, কালো মানে বেশি কালো, আফ্রিকার মানুষ। অপর দিক দিয়ে এক সময় সে উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল। আর একজনের কি ছিল? দাস ছিল, গোলাম আর কি। শুধু উনি না, বেলালের আম্মা হাম্মামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও আরেকজনের দাসে ছিল, বাঁধি ছিল। ওনাকে সম্মান মর্যাদা দেওয়ার কোনটা দিক আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ওরা কিভাবে আমার নবীর কলমা পড়ে ফেলছেন, নবীর প্রেমিক হয়ে গেল, আমার নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে শিখছেন। বেলাল, আজকে বেলাল বলতে সৈয়দ বংশের মানুষ, যে কোন বংশের মানুষের যদি মুসলমান হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, বেলালের নাম নিতে কি বলতে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু এগুলো না, আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ বলেন, ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। মুসলমান গোলাম, অর্থাৎ গোলাম যদি মুসলমান হয়, গোলাম যদি, দাস যদি সত্যিকার মুমিন হয়, এদের মর্যাদা আল্লাহ কুদরতের জবানে বর্ণনা দিলেন। মুমিন গোলাম মুশরিকের চেয়েও কোটি 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 গুণ উত্তম। মুমিন গোলাম মুশরিকের চেয়েও কি উত্তম। সুবহানাল্লাহ। আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ, তাহলে মানুষ দামি হয় কিভাবে? সুন্দর রং দিয়ে মানুষ দামি হবে একটা সম্পদ দিয়ে, এটা হচ্ছে হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার অন্তরে নবীর প্রেম বেশি আছে তার মর্যাদা হতে হতে বেলাল আমার নবীর 1 নম্বর মুয়াজ্জিন হলো। আমার নবীর 1 নম্বর কি হলো? এই তারা হুজুর মুয়াজ্জিনই বহু জিনিস নেই, তো লেখাপড়া না জানো হিসেবে কইও যে মুয়াজ্জিন হতে পারলে আপনার দাম কত? আপনি যে গলা ফাটি আজান দিয়েছেন, আপনার এই গলাটা অনেক লম্বা হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপর দিয়ে আপনাকে দেখা যাবে। মানুষ কিরে ওনার গলা তো লম্বা কেন? জিজ্ঞাসা করতে হবে না, মানুষ সহজে বুঝবে এই লোকটা দুনিয়াতে গলা ফাটিয়ে 5 ওয়াক্ত নামাজের আজান দিয়েছিল। আজানের মুয়াজ্জিন অনেক বড় দাম বাবা। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, বুখারী শরীফ পড়লে দেখবেন যে এক সময় আজান দেওয়ার জন্য লটারি দেওয়া হতো। কি দেওয়া হতো? কারণ আজান দেওয়ার জন্য 5-6 জন দাঁড়িয়ে যেত। এখন তো মারপিট বাজবে, বলে লটারি দাও, লটারির মধ্যে যার নাম উঠবে সেই কি দিবে? আজান দিবে। এবার বুঝতে পারেন আজান দেওয়া কত বড় ভালো কাজ। কিন্তু বর্তমান যুগে আজান দেওয়া হিন্দু বৌদ্ধ তো না, মুসলমানের কাছে গুরুত্ব নেই। মুসলিম মহিলারা নিজের ছেলেদেরকে আজান শিখায় না। আমি এগুলো বললে আপনারা নার্ভাস হয়ে যাবেন, রাগ করবেন। এবার আর দেশের সিটিঙ্গি ভাষা, চট্টগ্রাম ভাষা হজবা জানলাই নাই, ইটালে মেজেনে বাড়িটু নেই। আমার নবী আসছেন, সওয়াবের মেজবান চলতেছে। ওই নসিব খারাপ দে গরের বাদ পরে খার উসৈন্য খদ্দালয় আরা দুনিয়া বেড়াত।
डॉक्टर इकबाल अफसोस करे बोलছিলেন हिकमत हुई हमारी उल्लू बने रहे हम हिकमत हुई हमारी उल्लू बने रहे हम ज़ियाफत हुई हमारी भूख से मर रहे हम डॉक्टर इकबाल अफसोस करे बोलছিলেন দুনিয়ার জ্ঞান বিজ্ঞান এগুলো তো সব মুসলমানের জ্ঞান বিজ্ঞান মুসলমান মানে এক কোরআন শরীফ আসছে বিজ্ঞান আসছে কোরআন শরীফ না আসলে পৃথিবীর কোনো মানুষ বিজ্ঞানের সূত্র পেত না আসল বিজ্ঞান হলো কোরআন এইজন্য তোমরা যারা স্কুল কলেজের ছাত্র মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবা বিজ্ঞান না কোরআন ভাই মোহাম্মদুল ইসলাম সে আপনাদের মতো ইংরেজি শিক্ষিত মানুষ সে বাংলা ইংরেজির সাথে সাথে আল্লাহর কোরআন নিয়ে যখন স্টাডি করলো সে দেখতে পেল যে কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান তো ইনি মন্তব্য লিখছেন যে বিজ্ঞান না কোরআন আমি এটাকে কোরআন বলবো না বিজ্ঞান বলে এটা বলতে চাচ্ছি অর্থাৎ কোরআনেই বিজ্ঞান আপনারা কি বিরক্ত হচ্ছেন আজকে সেই বিজ্ঞান আমরা হারিয়ে আজকে আমরা বন জঙ্গলের ফেসা আমার ঘরে মেজবান চলতেছে আমি উপবাস আজকে ইহুদি নাসারারা গোপনে বসে আল্লাহর কোরআন রিচার্জ করে 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 আধুনিক প্রযুক্তি মানুষের সামনে নিয়ে আসতেছে অনেক মুসলমানের ছেলেও তাদের প্রতি দুর্বল হয়ে পড়তেছে ওরা যত আধুনিক প্রযুক্তি সব ইসরায়েলের আবিষ্কার মোটেও না এগুলো সব কোরআন শরীফ থেকে ওরা বের করছে ওরা কোরআন পড়ে কোরআন রিচার্জ করে সারা পৃথিবীর আধুনিক প্রযুক্তি সারা পৃথিবীর বিজ্ঞান দফন হয়ে গেছে অলিকুল সম্রাট আমার বক্তব্যগুলো আপনারা বুঝেন একটু ঠান্ডা যদি বুঝবেন অলিকুল সম্রাট গৌসে পাক তো মুসলমানের অহংকার গৌসে পাক ইসলাম ধর্মের অহংকার আজকে কিছু মোল্লা যাদের কাছে ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া নেই ওরা বসে বসে আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বলা শেরেক বেরেক অনেক কিছু বলতেছে আমি বলবো তুমি তো মুসলমানের কলঙ্ক ইসলামের কলঙ্ক গৌসে পাক কি বলছেন জানেন নজরতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখরদারাতিন আলা হুকমি ইত্তিসালি আসসালাম আমার গৌসে পাক বলেন নজরতু ইলা বিলাদিল্লাহি জামআন আমি আব্দুল কাদের আল্লাহর গোটা সৃষ্টি জগতের দিকে আমি দৃষ্টি দিয়ে দেখলাম আমি আব্দুল কাদের আল্লাহর গোটা সৃষ্টি জগতের দিক দিয়ে আমি দৃষ্টি দিয়ে দেখলাম এটা কি জন্য বলছেন জানেন কি কিসে লাগবে দেখ বৃষ্টি আইতে না তো বৃষ্টি আইন বাড়ানো না আয় সরদার দিবে একজন তোরা সরদার দিতে পারবে আল্লাহুম্মা নাবিয়িনা আমার গৌসে পাক বলেন আমি আব্দুল কাদের আল্লাহর খোদাই আল্লাহর রাজ্যের দিকে আমি দৃষ্টি দিয়ে দেখলাম খোদাই আমি আব্দুল কাদেরের হাতের তালুতে সরিষা দানা বরাবর দেখলাম ঠিক কথাগুলো বুঝতে হবে
বৃষ্টি বেশি আইন না উদিত তার ফাল দিয়ে না করতে না পারি আছে না রে বাবা আচ্ছা অসুবিধা নেই তারপরও ফরাদ মুখে মুখে ভরো হাওয়ালাইনা লা আলাইনা হাওয়ালাইনা লা আলাইনা হাওয়ালাইনা লা আলাইনা সালাতুন ইয়া রাসূল যাই হোক আমি কি বলতে মাথাও ঠিক না বাদি আমি কি বলতে চাচ্ছিলাম আমার গৌসে পাক বলেন আমি আল্লাহর গোটা রাজ্যের দিকে দৃষ্টি দিয়ে দেখলাম আল্লাহর খোদার খোদাই আমি আব্দুল কাদের হাতের তালুতে রায়ের দানা বরাবর দেখলাম তার মানে বুঝছেন তোমরা এই দুনিয়া নিয়ে পাগল হইও না স্বর্ণের পাহাড় স্বর্ণ চাঁদি মণি মুক্তা যেগুলোকে তোমরা অনেক সম্পদ মনে করতেছ এগুলো একটা সরিষার দানা তোমরা এগুলোর দিনে পাগলামি করতেছ আমি আব্দুল কাদের খোদার খোদাই দিকে আমি দৃষ্টি দিয়ে দেখলাম গোটা আল্লাহর রাজ্য আমার হাতের তালুতে সরিষার দানা বরাবর দেখলাম ফোয়ারা জানায় কিন্তু হইতে পারি ফোয়া কতটুকু আসলে বড় সমস্যা ক্লাসের একটা সিস্টেম আছে আপনারা তো আমাকে দেখতেছেন আমার এই ব্রেন কোথায় কোথায় ঘুরতেছে আপনি জানেন তো এই গৌসে পাকের এক কালামের অর্থ না বুঝে এক মৌলবী ফতোয়া দিল এগুলো আব্দুল কাদের জিলানীর গাঁজাখুরি কথা নাউজুবিল্লাহ জোরে বলছেন আমি এক সময় কক্সবাজার যাচ্ছিলাম তখন কিছু গাড়ি বের হয়েছিল এখন তো অ্যাভেলেবেল গাড়ি আমি যখন কক্সবাজারে যাচ্ছিলাম প্রথমে গিয়েছিলাম গ্রিন লাইন একটা আছে না গ্রিন লাইন যখন প্রথম চট্টগ্রাম থেকে কক্সবাজার যেত গ্রিন লাইনের ভাড়া ছিল 100 টাকা ক টাকা 100 টাকা প্রথম আমি কক্সবাজার গেলাম 100 টাকা দিয়ে গ্রিন লাইনে করে তো যাই হোক কয়েকবার আসা দেওয়ার পরে আমি যখন প্রাইভেট গাড়িতে যাচ্ছিলাম তো ওই সিরিঙ্গা ফেলে যখন পাহাড়ি অঞ্চল উপর দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে রাস্তার মোড়ের সাইডে বিলের মধ্যে বিরাট বিরাট সাইনবোর্ড এগুলো কি তারা কথা না মাতুদের বড় বড় আর আমার সাইনবোর্ড কিন্তু বিরাট বিরাট সাইনবোর্ড সাইনবোর্ড বলে বিলবোর্ড বলে সাইন না বলে আর কি আপনারা ভালো করে বুঝবেন আমরা মল্লা মানুষ এগুলো বুঝি তখন দেখলাম তো ওখানে লিখলো বিশ্ব এখন হাতের মুঠে পৃথিবী এখন হাতের মুঠে আমি ভালো করে ভয় পৃথিবী এখন হাতের মুঠে না বিশ্ব এখন হাতের মুঠে লেখলো আমার ড্রাইভারকে বললাম একটু গাড়ি ব্রেক কর এই গাঁজাখুর থেকে আসলো একটু দেখি গোটা পৃথিবী কি হাতের মুঠে আসে এই গাঁজাখুর থেকে আসে আমি একটু দেখি দেখলাম যে একটা মাত্র মোবাইল কি মোবাইল তো মোবাইল গোটা না মোবাইলের ভিতরে
একটা সিম আছে, একেবারে হালকা পাতলা, একেবারে ছোট্ট একটা সিম। আপনার মোবাইল সেট দাম যত হোক, সিমটা ঠিক থাকলে আপনার মোবাইল কাজ করবে। আর সিম যদি ঠিক নাই, আপনি 2 লাখ টাকার সেট আনলো, লাভটা কি? কোনো লাভ নাই। তো মাত্র একটা সিম। তখন আমার ওই গৌসে পাকের কালাম বুঝে আসলো, তোমরা তো আজকাল কয়দিন হলো মোবাইল বের হয়েছে, মাত্র কয়দিন হলো, কয় বছর হলো? আমার ভাইয়েরা, মানুষের বানানো সিম দিয়ে মোবাইল আবিষ্কার করে যদি গোটা পৃথিবী হাতের মুঠে এসে যায়, আমার গৌসে পাক আল্লাহর দেওয়া, আল্লাহর বানানো সিম দিয়ে গোটা আল্লাহর সৃষ্টি জগতের দিকে দৃষ্টি দিয়ে দেখলেন, বলছেন যে খোদার খোদাই, আমি আব্দুল কাদের হাতে সরিষার দানা বরাবর দেখলাম। বিজ্ঞান জানলে এখানে সমস্যা, মৌলবীদের সমস্যা না। মৌলবী বললে তো হবে না। উনি কোন ফ্যামিলির ছেলে, ওনার ব্রেন কতটুকু। অনেক সময় তো বিজ্ঞানের ছাত্ররাও অনেক সময় বিজ্ঞান বুঝে না, খুব কম ছাত্ররা কি বুঝে, বিজ্ঞান বুঝে। সেগুলো তো বিজ্ঞান, বেলায়েত মানে একটা বিজ্ঞান, এটা খোদাই বিজ্ঞান। তো তুমি গৌসে পাকের কালাম কোত্থেকে বুঝবে? মুহূর্তের মধ্যে তুমি শিরকের ফতোয়া দিয়ে বসো, তোমার ব্রেন নেই, গবেষণা নেই, কিচ্ছু নেই। সেই সিম আমাদের ঘরের মধ্যে আছে, আমরা জানি না। প্রত্যেক ইমানদারের কলব। আপনারা বিরক্ত হচ্ছেন বোধহয়, পড়ুন। তোরা ফল আবার আড়ো তুলি বেচছু না, ওই যে তোরা ফল আড়ো তুলি বেচছু, মারে ভাই বড় দুঃখ তো দেবে ফল ইয়ে ফানি ফরক না, জ্বর বিজি বিজি বল খেলা না খাস, এর মা বলে তার না তোরা জ্বর ভরে দে। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জাসাদি লামদগা ইন সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। ওরা আর বলে লেখানো হুজুর হলো ঠিক করে দিও, আর আর মন মেজাজ ঠিক নেই। এখন বয়সের চাপ, স্মরণ শক্তি কমে গেছে। ওয়া আগুসিন ধরো না, তোমার মোবাইলের ঠোঁজ করে দেবেন না, পারো আয়া না চালান না জানিয়ে গেলে তারা ফলও পারে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, প্রত্যেক মানুষের শরীরে একটা মাংস পিণ্ড আছে, ইন্না ফিল জাসাদি লামুদগা। উম্মত, প্রত্যেক মানুষের শরীরে একটা মাংস পিণ্ড আছে। ওই দেখুন আছে তারা কি ফিরে গিয়ে তোমার আমি কিছু ফিরে গেলি তার ওয়া সারা জমতে বাসরে আর কেন সুযোগ দেওয়া দেয় মেধাজ মিকে মানুষ করার ঠিক করবই না, কিছু করতে। আমার দেন নবী বলেন, প্রত্যেক মানুষের শরীরে একটা মাংস পিণ্ড, গুস্ত টুরের একটা মাংস পিণ্ড আছে। ইনসালুহাত, যদি ওই মাংস পিণ্ড যদি সুস্থ থাকে, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর সুস্থ থাকবে। আর ওই মাংস পিণ্ড যদি নষ্ট হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত
গোটা শরীর কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমার দেন নবী সতর্কবাণী উচ্চারণ করে বলছেন, আলা ওয়াহিয়াল কলব, এ আমার উম্মত সতর্ক, ওই মাংসের পিণ্ডের নাম কলব। আপনি এগুলো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেলে দর্শনগুলো পাবেন। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী। আপনারা সবাই আমার ভাষা বুঝেন তো? প্রত্যেক মানুষের শরীরে, নারী বলুন পুরুষ বলুন, প্রত্যেক মানুষের শরীরে একটা মাংস পিণ্ড আছে। এটা সুস্থ থাকলে মানুষের মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর, তার মানে গোটা শরীর সুস্থ, মানে শুধু শরীর সুস্থ না, তার বিবেক সুস্থ, তার দিমাগ সুস্থ, তার আকল সুস্থ, তার ব্রেন সমজগুল সুস্থ, সবকিছু সুস্থ থাকবে ওই মাংস পিণ্ড যদি কি থাকে, ঠিক থাকে। আর এটা যদি নষ্ট হয়ে যায়, গোটা শরীর নষ্ট মানে আপনার বিবেক নষ্ট, আপনার বুদ্ধি নষ্ট, আপনার যুক্তি নষ্ট, আপনার বুঝে কিছুই আসবে না, সব শেষ। আমার নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, সাবধান উম্মত, ওই মাংসের পিণ্ডের নাম কি? কলব। এই জন্য আরো আমি অনেক মশলা বলতেছি। তরিক সুফিয়া ইকরাম, আউলিয়া একরাম নির্ধারণ করে দিয়েছেন ওই কলবটা কোথায়। তো নবী কলব বলছেন, কলব বলে আপনারা বুঝবেন না, হার্ট বললে বুঝবেন। আজকে বলতে হবে এখন ইংলিশ পার্টি। হার্ট বললে ওই মেরাজের রাত্রে দেখছেন জিবরিল আমার নবীর সিনে মুবারক অপারেশন করে ওই নবীর কলব হাতটা বের করছিলেন। এটা জমজম কুফের পানি দিয়ে গোসল দিয়েছিলেন, ঈমান হিকমত ভরপুর করে দিয়েছিলেন। কি নবীর ওখানে কি ময়লা হয়েছিল? আমার ভাইয়েরা, কলব মানে এটা বাম পিস্তানের 2 আঙ্গুল নিচে কলব, 2 আঙ্গুল বাম পিস্তানের 2 আঙ্গুল নিচে কলবের স্থান। কলব মানে ঈমান যেখানে থাকে, ঈমানের স্থান কোথায়? কলবে। নিয়ত আছে না, নিয়তের স্থান কোথায়? কলবে। ঈমানের স্থান কলব, নিয়তের স্থান কলব। কলব যদি সুস্থ থাকে গোটা শরীর সুস্থ। এটা যদি নষ্ট হয়ে যায় সবশেষ। ও আমার ভাইরা, ওয়ালিকুল সম্রাট গৌসে পাকের কলব একেবারে 16 আনা এমন সুস্থ ছিল, কিঞ্চিত পরিমাণ দাগ পড়ে নাই, যার কারণে গৌসে বাগদাদ মুসাল্লার এক পাশে বসে খোদার খুদাই এক নজরে দেখতেন। সুবহানাল্লাহ। ওয়ালি দিগে রাজা মহারাজ লামুদের সালাম কানি, আব্দুল কাদের জিলানী। ওয়ালি দিগে রাজা মহারাজ লামুদের সালাম কানি, আব্দুল কাদের জিলানী। আমার ভাইয়েরা, এই কলব, এই কলব নষ্ট কিভাবে হয়? এই কলব নষ্ট কিভাবে হয়? আমার ভাইয়েরা, আমরা যখনই কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ করব, আমরা যদি কোরআন সুন্নাহ বিরোধী কাজ করি, আমরা যদি গুনাহের কাজ করি, গুনাহে কবিরা,
গুনাহে সগীরা, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে ওই কলবের মধ্যে কি একটা দাগ পড়ে যায়। পড়া ফল এখন বসতে না, না আরো দৌড়ি ভিতরা বড় সমস্যা ভাই। আজকাল তো ক্লাস নাই, এমনি আসে আমরা উজোর বদল। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কলবের মধ্যে দাগ পড়ে কিভাবে, কলব নষ্ট হয় কিভাবে? এবার আমি একটা লজিক বলবো, ইসলামী লজিক। আল্লাহর ইসলামী দর্শন হলো, পড়ুন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি। আমাদের নবী বলেন, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হয়। প্রত্যেক মানুষের ধর্ম, মুসলিম হোক অমুসলিম হোক, যেই কোনো মানুষ পৃথিবীর বুকে জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলামের উপর হবে। বিদায় প্রত্যেক মানুষ জন্মগতভাবে নিষ্পাপ। প্রত্যেক মানুষ জন্মগতভাবে, এটা হলো ইসলামী দর্শন। আর খ্রিস্টানদের দর্শন হলো প্রত্যেক মানুষ জন্মগতভাবে পাপী, এমনকি নবীরাও নাকি। নাউজুবিল্লাহ বলেন না। আজকে মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার কত ষড়যন্ত্র এই দেশে হচ্ছে জানেন? আমরা তো অধিকাংশ দুনিয়া লোভী, আমরা পয়সাতে বিক্রি হয়ে যায়। ভালো ভালো মানুষ পয়সার মধ্যে কি হয়ে গেছে, বিক্রি হয়ে। সাবধান, সতর্ক। যারা মুসলমান, পৃথিবীর কোনো কেউ এদেরকে কিনে নিতে পারবে না, কারণ আমাদের জান এবং মাল দুটোটা বিক্রি হয়ে গেছে আল্লাহ এবং রসুলের হাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ মুমিন বান্দা থেকে দুটো সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে নয়, ডলারের বিনিময়ে নয়, রিয়ালের বিনিময়ে নয়, দিনার দিরহামের বিনিময়ে নয়। কারণ ইমানদারের ওই সম্পদের মূল্য দেওয়ার ক্যাপাসিটি পৃথিবীর মধ্যে কারো নাই। ইমানদার বান্দার দুটো সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ওরা কথা বুঝতে না, বালি ওরা দেমাগো না, কেউ তো ঠিক নেই, এলোমেলো বাপ পারবেন না। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের দেমাগে থাকতে হবে, আমি যেহেতু মুমিন সেহেতু আমার জান এবং মাল দুটো সম্পদ আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। এ কারণে সাহাবায়ে কেরাম সব সময় দুটার সম্পদ নিয়ে প্রস্তুত থাকতেন। একটা হলো জান, আর একটা হলো মাল। কারণ আমাদের জান মাল তো আল্লাহর হাতে বিক্রি হয়ে গেছে, এখন আমি প্রস্তুত রাখছি, যখন মালের প্রয়োজন হবে তখন আমি মাল দিয়ে দেব, যখন জানের প্রয়োজন হবে উহুদের মাঠে, বদরের মাঠে, এভাবে যুদ্ধের মাঠে গিয়ে জীবন তাই দিয়ে দেব। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জানের মালিককে, মালের মালিককে, মিশা থাকিলে মধ্যে
বলা সহজ, প্রমাণ করা। হ্যাঁ, মসজিদে দান করা বললে তো কেন দিন জাকাত দিতাম বাজি নুরিসার খর বলি আনে দিবে না ইম না। ও মসজিদে 1 ঘন্টা জায়গা দাও না, কতদিন মাথার ঠিক আছে না? 1 ঘন্টা জায়গার দাম এখন 50 লাখ, এটা কত বেশি মাথায় নিছে না মানুষ। এখন 30 লাখ না, 30 লাখ টিয়া নুরিসার খর বলি এনে জায়গায় মসজিদুল্লাহ দিবে না ইম না। তো খাল্লার একটু পাইব বউল নাই, আল্লাহর ঘর তোমার বউর দাম বাড়ি গিয়েছে না পাইব? তুই না মুসলমান, বউলে তো কোটি টাকা দিয়ে কর্ম একজন বউর স্ত্রীর প্রেমে পড়ে কোটি কোটি টাকা খরচ করে তুমি কত সুন্দর বিল্ডিং করলা, আর 50 জনে মিলে আমরা একটা মসজিদ বানতে পারি না। আসর মাঠে কি জবাব দেবেন? কোন উত্তর আছে? বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না। সাহাবায়ে কেরামের জীবনী পড়ছেন, ওরা তো আল্লাহর রাস্তায় প্রতিযোগিতা দিতেন, কার চেয়ে বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারে। ওরা কি দিত? প্রতিযোগিতা। এখন আমাদের প্রতিযোগিতা হলো কার চেয়ে বেশি বেশি সম্পদ অর্জন করতে পারে, কার চেয়ে বেশি জায়গা কিনতে পারে, কার চেয়ে বেশি ফ্যাক্টরি দিতে পারে। ওখানে প্রতিযোগিতা, কিন্তু আল্লাহ রাস্তা দান করার মধ্যে প্রতিযোগিতা নাই। এক কাম করিচ্ছ না ভাই, সম্পত্তি ব্যাগিন লই ওই মালকুল মধ্যে তাইব আমালক দেখান দিয়ে আয়া জায়গা টাকা দলিল টলিল কেন ব্যাগিন লই না ভাই। বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না। প্রাণ কৃষ্ণ ভাইয়ের সবাই মায়া করেন, মহব্বত করেন। আমি বিভিন্ন স্টাইলে কথা বুঝাচ্ছি, আপনারা দিমাগ দিয়ে কথাগুলো বুঝে নিবেন। আমরা যারা মুমিন, আমাদের জানও আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে, আমাদের মাল সম্পদ আল্লাহর রাস্তায় কি হয়ে গেছে। আচ্ছা, আমি যদি বলি এখানে একটা মাদ্রাসা করবো, টাকা দাও, আপনারা দিবেন না। কিন্তু মালিকুল মউত আলাইহিস সালাম যখন আমার প্রাণটা নিয়ে যাওয়ার জন্য আসবে, আপনার প্রাণটা নিয়ে যাওয়ার জন্য আসবে, ওনাকে খালি হাতে ফিরে দিতে পারবেন? এই কথাগুলো তার মানে বুঝেন নাই। আপনার যে সম্পদ, আপনি সম্পদ অর্জন আপনার ইচ্ছা মোতাবেক সম্পদ অর্জন করতে পারবেন না। আমরা যখন মুমিন, আমাদের আয়ের খাত নির্ধারিত, আমাদের ব্যয়ের খাত নির্ধারিত। আপনি সুদ খেতে পারবেন, ঘুষ খেতে পারবেন, ফরের হক গজব করতে পারবেন, এতিমের হক গজব করতে পারবেন। আরে আমাদের আয়ের খাত নির্ধারিত, আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে বলছেন ওইভাবে করতে হবে। আবার ব্যয়ের খাত নির্ধারিত, আপনি যেখানে সেখানে ব্যয় করতে পারবেন না। কোথায় কোথায় বিয়ে করার জন্য আল্লাহ রাসূল বলছেন, এটি এই হিসাব কিতাব কি আমাদের আছে বর্তমান? আয় কথায় বলে তোরা ইও বিরক্ত হয়ে গেছে, আয় দেখতো বেগুন অবস্থা, বিরক্ত হইলো আর কইম ভাই। এখানে কে থাকবে? আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়, আমার নানা কোথায়? ওই কবরস্থানে। আমাকেও যেতে হবে ওখানে, আপনাকেও যেতে হবে ওখানে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাস্তায় দান করার মধ্যে কি দিত? বর্তমান আমাদের যে সমাজ, এই যে এবার পানিতে ডুবে গেল দেশ, অনেক পয়সাওয়ালা ছিল, কয়জন সাহায্যের হাত প্রসারিত করলেন? কয়জন গেলেন? হ্যাঁ, আমি আল্লাহ আমাকে কোটি কোটি টাকা দিয়েছেন, আমি দর দেই। আমাদের অনেক ভাই বিপদের মধ্যে পড়ছে, ঘর বাড়ি ডুবে গেছে, কয়জন গিয়েছেন? আচ্ছা, ওগুলো বাদ দেন। আমার ঘরের দরওয়াজায় ফকির মিসকিন আসছে, কয়জনকে ভিক্ষা দিয়েছেন? কয় টাকা দিয়েছেন? তো কিয়ামতের মাঠে হবে কি জানেন? তুমি আল্লাহ বল, তুমি কি জন্য আসছো?
আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও না। আল্লাহ বলেন তোকে কিভাবে মাফ করব? আমি তোর ঘরের দরওয়াজায় গিয়েছিলাম, তুই তো আমাকে তাড়িয়ে দিয়েছিস। বলে তুমি আমার ঘর আশ্রয় নেই? বলে কেন? অমুক তারিখ তোর ঘরের দরওয়াজায় কিছু ফকির মিসকিন যায় নাই, অন্ধ ব্যক্তি যায় নাই, হাত কাটা লোক যায় নাই, গরিব মিসকিন যায় নাই, তুমি তাকে ভিক্ষে দিয়েছো, সে তোমার ঘরে যায় নাই, আমি তাদেরকে তোর কাছে পাঠিয়েছি তোকে পরীক্ষা করার জন্য। আমি যে তোকে দৌলত দিয়েছি, তুই আমার নিয়ামতের শুকর আদায় করছিস না আমার নাফরমানি করছিস? আমি পরীক্ষার জন্য তোর দরওয়াজায় পাঠিয়েছি। আর তোর ব্রেন থাকলে তোর চিন্তা করা উচিত ছিল, হ্যাঁ আল্লাহ চাইলে তো এর মতো আমাকেও তো গরিব মিসকিন অন্ধ বানাতে পারত। আমরা চিন্তা করি কোনোদিন এগুলো? বাজারে গিয়ে এক বাবা 10 কেজি গরুর মাংস একবার রান ঘাড়া তৌফিক আছে, নিচ্ছেন ভালো, কিন্তু আশেপাশে কিছু লোক দেখছেন আপনি, বাবিয়া করুন, আপনারা হুঁশ করে চলবেন বাবা। একবার আমি আমান বাজার, অনেক দেরি হয়েছে, অনেকে জানে, টাইম কত দূরে 10টা বাজে গিয়ে গেল। এই আমান বাজার, আপনাদের আমান বাজার, সেদিন বুঝো কোন একটা দাওয়াত হয়েছিল, ওই দিন রবিবার কিবার বুধবার ছিল। তো বাজারে দেখলাম সুম্মা মাছ উঠছে, আমার আব্বা ছিল তখন, আমি নামলাম, একটু দেখি সময়ও আছে, আমাকে লোক দেখে, লোক সবাই তো ঘিরে ধরলো, হুজুর আপনি করতেন? আমি দেখি একটু মাছ, হুজুর মাছ দেখতে এসে, আমি রাখো। আমি দেখতে না দেখতে দেখলাম যে একজন বুড়ি মা, একেবারে বোরকা পরে তো বুড়ি মা, ও যেখানে মাছ কাটে না, মানুষের মাত্র কতক্ষণ, আজকাল তো বহু কষ্ট করার না পরে আর পাই ফুটতে না, হুজুরে তোমার সালাম দে বউ ততক্ষণ ঘরে কি আমাদের অবা তুই কিনতে লাগিও যে এই ভাই বেফুট করে নিয়ে ফেলাই, হয়তো বাদি আর আপনি কি মাছ কিনবে বেশি আছে না, ইতারা লেস্টেজ খাড়ি ফেলাই দিয়ে দে, এ গোড়া গাড়ায় কিছু আসে নি আয় সাহায্য। আপনার কেমন লাগলো বলেন তো? তখন ওনাকে বললাম, মা খালাম্মা আমি যদি 1 কেজি মাছ কিনে দিই, কি মাছ ভালো হয়তো আর গরিব মানুষ আর কি, তখন আমি বললাম যে 1 কেজি সুম্মা মাছ কিনে দিলে আপনি রান্না করতে পারবেন? হ্যাঁ পারবো হুজুর। আমি বললাম যে আগে ওনাকে 1 কেজি মাছ দাও। আমার পয়সা কমে গেছে? কথা বলছেন না কেন? আমার পয়সা কমে গেছে? এই সবাই যদি এইদিকে একটু খেয়াল রাখতো, আজকে আমাদের সমাজের কি অবস্থা হতো? কতজনকে আমি তুমি বাজার করবো কি লাগবে, আরো মুরগি কিনে দেওয়া না আদেশ হ্যাঁ, বাজারে গেলে একটু গরিব মিসকিনের দিকে দেখবেন। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। আপনি একজন গরিব মানুষকে 2 কেজি আলু কিনে দিলে আপনি গরিব হয়ে যাবেন? আপনি 1 কেজি বরবটি কিনে দিলে, পটল কিনে দিলে গরিব হয়ে যাবেন? একটু উদার মন হলে হয়। আর আসরে মানুষ দেখুন ভাই যে যাই হোক, এগুলো আমি বুঝাবার জন্য নসিহতমূলক কথাগুলো বলছি। ফারাফরসি গরিব মিসকিন ওগুলো একটু দেখবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি আর কথা বাড়াচ্ছি না, এখন আসছে বা হত্যায় বলে এখন গেল, এখন ওয়াজ শোনা করিব তুই তো নো আই বলে হইতে লাগবে।
আয় দূরে তাই কইলাম যেন আয় শুধু আইসি ওয়াজ ন করি তাই তারা বয় দিয়েছিল বহুত কষ্টই আর এগুলোর বয়তে তারা সরসর আয় নিজাম মারে বসতো আয় ওয়াজ করে দেখতেন সালাতুল রাসূল আমি আর এদিক সেদিক যাব না বলতে চেয়েছিলাম যখন আমরা গুনার কাজ করব কলবের মধ্যে কি পড়বে তো কিভাবে দাগ পড়বে এবার আমি আপনাদেরকে 10 মিনিটের জন্য আরেক দিক দিয়ে নিয়ে যাই এখানে অনেক মানুষ আছে হাজিল হারামাইন যারা আল্লাহর ঘরে হজ করতে গিয়েছেন অনেকে উমরা করতে গিয়েছেন হজ করতে যান উমরা করতে যান হাজিল হারামাইন যেখান থেকে আল্লাহর ঘরের তাওয়াফ করবে ওখানে দেখবেন একটা পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য পাগলামি করে মানুষের উপর মানুষ পড়ে মানুষের উপর মানুষ পড়ে ওখানে একটা পাথর আছে এটার নাম হাজার আসওয়াদ খালা একটা পাথর এই পাথরকে চুমা দেওয়ার জন্য মানুষ এখন না কিয়ামত পর্যন্ত মানুষ পাগলামি করবে ওই পাথরের নাম এই পাথর এটা দুনিয়ার কোন পাথর নয় এটা একটা জান্নাতের পাথর আশুদাতে আর গোফর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ আমার নবী বলেন রুকন মানে নিচে লেখা আল হাজারুল আসওয়াদ এক কালো পাথর এবং মাকাম ইব্রাহিম এই দুটো জান্নাতের ইয়াকুত পাথর এই দুটো জান্নাতের দুটো ইয়াকুত পাথর ইনি 80 হতে এই হাদিসের ঠিকের মধ্যে পাবেন ইবনে আসাকির রওয়ায়াত করেছেন এই দুটো পাথর আমাদের আব্বা আদম আলাইহিস সালাম আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের সাথে আমাদের মা বাবার সঙ্গে জান্নাত থেকে দুনিয়ায় এসেছিল আমার দয়াল নবী তথ্য দিলেন কি আমার নবী তথ্য দিলেন এই দুটো পাথর যখন জান্নাত থেকে জমিনে এসেছিল এই দুটো পাথর দুধের চেয়ে বেশি সাদা দুধের চেয়ে বেশি সাদা দুধের চেয়ে বেশি সাদা ছিল বিশেষ করে এই যে হাজার আসওয়াদ এটা দুধের চেয়ে বেশি সাদা ছিল কারণ ইয়াকুত পাথর আমার দয়াল নবী তথ্য দিলেন ফাসাবাদাতহু খাতায়া বনি আদম আদম সন্তানের গুনাহ টানতে টানতে এই জান্নাতি ইয়াকুত পাথর সম্পূর্ণ কালো হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া সুবহানাল্লাহ হদ্দান এর ওয়াজিন হনো দেরি খন্ন সুবহানাল্লাহ হইবে খনত ইন্না লিল্লাহি বলিবে খনত এ জিনিস বেশি কিনতে পাইলাম এনে দূরত করতে মাহবিলে বিয়া বিরিয়ানি প্যাকেট খাওয়াব ইন্না লিল্লাহি ফর দোস্তওয়ানা না দোষ হারাত আর হুজুর কদুন আছে দি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বিন একত্র কইবে না আরো হইন পারে খনত কি কই আর ইঞ্জিন করে বুঝিবে সময় পাস গরম বেগিন এক সময় কোন যায় নাকি
কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় ইয়া রাসূলুল্লাহ, কোথায় আল্লাহু আকবার, কোথায় তাকবীর, এগুলো ভাগ ভাগ আছে। কোথায় ইন্না লিল্লাহ পড়তে হবে, এগুলো শিখে নিবেন। আমার ভাইয়েরা, আমার নবী বলেন এই হাজারার সোয়াবটা কমপ্লিট জান্নাতি ইয়াকুত পাথর, দুধের চেয়ে বেশি সাদা ছিল। মানুষের গুনাহ টানতে টানতে এই পাথর কমপ্লিট কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। ইন্না লিল্লাহ। তো এই হাদিসের ব্যাখ্যায় শেখ মুহাক্কিক দেহলভী একটা প্রশ্ন করে বসলেন, হুজুর বুঝলাম মানুষের গুনাহ টানতে টানতে এই পাথরটা কমপ্লিট কালো হয়ে গেছে, কিন্তু এই পাথরের মধ্যে আমার দয়াল নবী তো চুমা দিয়েছে। এই পাথরের মধ্যে তো আমার দয়াল নবীও, তো আমার নবী চুমা দিলে এই কালো দাগটা কি থাকতে পারে? কারণ আল্লাহ ঈসা আলাইহিস সালামকে অনেক মুজিজা দিয়েছেন। একটা মুজিজা হলো কুষ্ঠ রোগীর উপর দিয়ে হাত বুলাই দিলে মুহূর্তের মধ্যে কি হয়ে যেত? আমার দয়াল নবী তো আগাগোড়া মুজিজা। আমার নবীর নবুয়তের টুট মুবারকে চুমা দেওয়ার পরে এই কালো চিহ্নটা না থাকার কথা, কিন্তু নবী চুমা দেওয়ার পরেও কালা দাগটা কেন থেকে গেল? এই প্রশ্ন করে শেখ মুহাক্কিক দেহলভী উত্তর দিচ্ছেন, এই বিশ্বের মুসলমান কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে মুসলমানদেরকে একটা তালিম দেওয়ার জন্য গুনাহ টানতে টানতে একটা জান্নাতি ইয়াকুত পাথর গোটা হাজার আসওয়াদ যদি হয়ে যায়, এবার তোমরা চিন্তা করো রাত্র দিন আমরা যারা গুনাহ করতেছি, এই গুনার কারণে আমাদের কলবের কি অবস্থা হয়েছে। হুজুর এগুলো পরিষ্কার কিভাবে হবে? এগুলোর জন্য তরিকতের শেখের হাতে হাত দিতে হয়। শেখের হাতে হাত দিয়ে নিয়ম তান্ত্রিক ভাবে জিকির আজকারের মাধ্যমে মুজাহাদা যখন করবেন, আস্তে 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 ওই কলবের কালো দাগটা কি হয়ে যাবে? যখন সরে যাবে আস্তে আস্তে এক পর্যায়ে যখন আপনার কলব আমার কলব সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, আপনি খোসাল মাঠে বসে সারা কায়নাতের খবর এক মুহূর্তের মধ্যে নিতে পারবেন। আমি ক্লাসের মতো করে অনেক কিছু বলে ফেলছি, কিন্তু আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। আমার ওয়াজ ছিল শেখ আল্লামা জামি রহমাতুল্লাহ বলছেন, বন্দায়ে ইশকে সুদি আজ তার কেন সব কোন জামি, এ জামি তুমি তোমার বংশীয় মর্যাদার কথা এক জায়গায় রেখে দাও। আগে তুমি আল্লাহর আশিক বান্দা বনো, নবীর প্রেমিক বান্দা বনো। কেদারি রাহে ফুলান ইবনে ফুলান চিজেনি, প্রেমের রাস্তা এমন একটা রাস্তা যে রাস্তার মধ্যে অমুকের ছেলে অমুকের কোনো গুরুত্ব নাই। এই প্রেমের রাস্তার মধ্যে গুরুত্ব হলো আমার নবীর প্রেমের গুরুত্ব।